ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم রব্বুল আলামিন আল্লাহ কতিপয় গুনাহগার বান্দার দল আয় আল্লাহ গভীর রজনীতে আল্লাহ নজরুলের রহমতের সময় আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুইখানা হাত বিছায় দিলাম গো আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি জানা অজানা শিরক বেদাত ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে অপ্রকাশ্যে সগীরা কবিরা যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহর প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া খাঁটি অন্তরে তওবা করিতেছি মাওলা আয় আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি আল্লাহ জীবনে আর কোনদিন গুনাহ করব না মেহেরবানি করে দয়া করে আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমরা এখানে যারা হাত পেতেছি আল্লাহ কারো মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই শ্বশুর শাশুড়ি এতিম অবস্থায় যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আয় আল্লাহ দেশ থেকে বিদেশের খবর নেওয়া যায় বাড়ির পাশে গোরস্থান 3.5 হাত মাটির নিচে তারা শুয়ে আছে আল্লাহ সেই জায়গার খবর তো নেওয়া যায় না আয় আল্লাহ তারা যদি কষ্টের মধ্যে থাকে মাওলা আল্লাহ আমরা সকলে মিলে ক্ষমা চাই ভিক্ষা চাই মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়াতে জীবিত আছে আল্লাহ হায়াতে তৈয়বা আল্লাহ তুমি দান করিয়া দাও মা বাবার খেদমত বেশি বেশি করিয়া করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ এলাকার যত মুর্দেগার অন্ধকার কবরে শুয়ে আছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া কথাবার্তা দিয়ে সাহায্য করেছে রে মাওলা আল্লাহ সকলের দানগুলিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের অভাব দূর করে দাও চিন্তা দূর করে দাও পেরেশানি দূর করে দাও আল্লাহ হর রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে মাওলা আল্লাহ তুমি তাদের সবাইকে পুরোপুরি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার এই মহল্লার যত মানুষ আছে সবাইকে আল্লাহ মসজিদ মুখে আল্লাহ তুমি করিয়া দাও সমাজের যে সমস্ত যুবক ভাইয়েরা খারাপ পথে চলে যাচ্ছে রে মাওলা আয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও আয় আল্লাহ তাদেরকে খারাপ পথ থেকে আল্লাহ তুমি ফিরাইয়া দাও আয় আল্লাহ ভালো পথে চলার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও মা বাপ যদি সন্তানদেরকে ভালোভাবে বুঝাইতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দাও আর রব্বুল আলামিন আয় আল্লাহ এই মসজিদের যত কমিটি বৃন্দ আছে আল্লাহ আল্লাহ সমস্ত কমিটি বৃন্দকে আল্লাহ মসজিদের খাদেম হিসাবে আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ সুন্দরভাবে মসজিদ পরিচালনা করার তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দাও আর রব্বুল আলামিন আল্লাহ জিন্দেগীর গুনাহ তাদের মাফ করে দাও আর রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ যারা প্রবাসী জিন্দেগি করে আল্লাহ তুমি প্রবাসী জিন্দেগি করে সুখময় করে দাও উন্নত করে দাও কামাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো হালাল পন্থায় রুজি রোজগার করার তৌফিক দান করে দাও হারাম থেকে বাঁচাও আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো মাওলা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি কুদরতি হাত দিয়ে হেফাজত করিও আর রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ জিনের দাঈ যারা আছে আল্লাহ রাত্রি বেলা চলাচল করে মাওলা আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে যায় আল্লাহ আল্লাহ সমস্ত দিনের দাঈগুলিকে আল্লাহ আল্লাহ রাত্রি বেলা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও আর রব্বুল আলামিন আয় আল্লাহ এমন একটা সময় তোমার চাই দরবারে হাত পাচ্ছি আল্লাহ
যেই সময়টার সময় আল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসিয়া তোমার বান্দাদেরকে তুমি ডাকো, হালমিন মুস্তাগফিরিন হালমিন সাইলিন, আচুন কোনো গুনাহগার আমার দরবারে গুনার জন্য মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আচুন কোনো সওয়ালকারী তোমার কি কি জিনিসের প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তোমার সকল প্রয়োজন মিটাইয়া দিব। এমন একটা সময় আল্লাহ তোমার শাহী দরবার আমি মুসাফির বান্দা আল্লাহ আলেম উলামাদেরকে নিয়ে আল্লাহ, হাফেজ কোরআনদেরকে নিয়ে আল্লাহ, হাদিস শব্দদেরকে নিয়ে আল্লাহ, যুবক ভাইদেরকে নিয়ে আয় আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে পর্দার আড়ালে মা বোনদেরকে আল্লাহ তোমার শাহী দরবারে দুইখানা হাত বিছাই দিলাম আল্লাহ। যার হাত খানি তুমি পছন্দ করো গো মাওলা, তার হাত খানি উসিলা করে আজকের মুনাজাত আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে না আর রব্বুল আলামিন। আয় আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ তুমি আবু বকরের মতো বানায়া দাও, আয় আল্লাহ যুবকদেরকে তুমি আলীর মতো বানায়া দাও, আমির হামজার মতো বানায়া দাও আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ তুমি হাসান হুসাইনের মতো বানায়া দাও গো আল্লাহ। আয় আল্লাহ মা বোনদেরকে তুমি আবেদা সালেহা নেককার মহিলা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। মা বোনদেরকে আল্লাহ তুমি ফাতেমার মতো বানায়া দাও, খাদিজার মতো বানায়া দাও, আয়েশার মতো তুমি বানায়া দাও গো আল্লাহ। আর রব্বুল আলামিন স্বামী মুগ্ধ বানায়া দাও, পর্দা নিষি থাকার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও, ছেলে সন্তানগুলিকে ভালোভাবে শিক্ষা দেওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দাও। আর রব্বুল আলামিন আল্লাহ মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করিয়া দাও আল্লাহ। যারা যাইতে পারে না আল্লাহ যাওয়ার মতো ব্যবস্থা তুমি করিয়া দাও আল্লাহ। আল্লাহ যারা গেছে মাওলা তারা বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। তুমি তোমার রহমতের নজরে আল্লাহ মাহফিলের দিকে একটু তাকায়াতে করে আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে কান্নাকাটি করতেছিল মাওলা। আল্লাহ তোমারকে একটু দয়া লাগে না আল্লাহ, তোমারকে একটু মায়া লাগে না? চোখের পানির দাম আল্লাহ তোমার কাছে অনেক বেশি রে মাওলা। আয় আল্লাহ জাহান্নামের আগুন একমাত্র চোখের পানি দ্বারা নিবানো সম্ভব। আয় আল্লাহ তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল মাওলা, আল্লাহ তুমি তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আজকের মাহফিলকে ওসিলা করে জিন্দেগীর গুনাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ জান্নাত ছাড়া আমরা বাঁচবো না রে মাওলা। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো আল্লাহ। আয় আল্লাহ পরকালে আল্লাহ তোমার তৈরি জান্নাত চাই, শুধু জান্নাত নয় বড় জান্নাত চাই রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিও গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিও। আয় আল্লাহ ঈমানটারে মজবুত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়া দাও। ঈমান মজবুত বানাইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও গো আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার দুয়ারে যে হাত বাঁধবো মাওলা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ঘুরিয়া ঘুরিয়া তোমার দুয়ারে আসতে হবে রে আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না
তোরে বল তোমার বান্দা যাবে কার তোরে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ জাহান্নামের এখন সহ্য করতে পারবো না, আল্লাহ তোমার তৈরি জান্নাত চাইবো। আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেও গো আল্লাহ। আল্লাহ যেই সময় মালাকুল মউত তাদের সামনে পাঠায় দিবা গো আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।